সরস্বতী পুজোর দিন সকাল সকাল মা আমাকে আর ভাইকে রুটি আর গাজরের হালুয়া খাইয়ে দিল। তারপর আমার কেক বানানোর ছিল, করে নিলাম। আর মা এবার ঘরোয়াভাবেই পুজো করেছিল। আমার তো মন্ত্র মুখস্থ, স্নান টান করে মাকে পুজো দিয়ে নিলাম। তারপর আজকে আরেকটা স্পেশাল দিন, আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রত্যেক বছরই আমি আর ভাই ছাদে গিয়ে পতাকা তুলি, জনগণমন গান গাই। কিন্তু এই বছর ও তো ছাদে যেতে পারবে না, তো ঘরের মধ্যেই ছোটো ফটোটাকে দেখে গান গাইলাম। তারপর এদিকে দেবও চলে এসছে, দিদা উলের কাজ করছে, আর ও দেখছি যে কীভাবে দিদা করছে এগুলো। তো যাই হোক, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। আমি আর দেব প্ল্যান করেছিলাম বাড়িতেই আমরা কিছু বিরিয়ানি কিনে নিয়ে আসি, বাইরে আর ঘুরতে যাব না, ভাইও তো একা একা আছে, ওর সাথেই খাবো আর ওকে সারপ্রাইজ দেবো। কিন্তু ও নাকি আগেই বিরিয়ানির গন্ধ পেয়ে গেছে, পেয়েছে সকাল থেকে তো আর বুঝতে পারিনি। তো যাই হোক, ওকে সেটা তো একা একা খেতে ভালো লাগে না, তাই বাড়িতেই তিনজন একসাথে আমরা মজা করলাম। তারপর ভাবছিলাম সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরাবো, কিন্তু দুজনে বেরালে ফটোটাকে তুলে দেবে। তাই মাকে বললাম এখন আলো আছে, তুমি আজকে আমাদের আশা ভরসা, ছাদে গিয়ে চলো একটু ফটো তুলে দাও। তো মা আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। তারপর সন্ধ্যাবেলা একটু বেরোলাম দুজন মিলে। বেরোলাম বলতে দিদার জন্য উল কিনলাম। তারপর ভাবছিলাম চন্দননগরে যাব, কিন্তু লেটও হয়ে গেছিলো, দেবের আবার বিয়ে বাড়ি যাওয়ার ছিল, তাই আর যাইনি। ওই জগদ্দল ঘাটে বসে একটু গল্প করলাম, দিয়ে চলে এলাম বাড়ি। আর স্কুটিতে আস্তে আস্তে আমার জানি না চোখে কী ঢুকেছে, পুরো লাল হয়ে গেল, ডলতে ডলতে লাইনার সদ্য উঠে গেছে। যাই হোক, তারপর খেলাম আমরা চা, আর মহিলাদের সাথে বসে সিরিয়াল দেখছিলাম। দিদার এখন অনেক কাজ উলের, তাই একটু দিদাকে উল গুটিয়ে দিয়ে সাহায্য করছিলাম। তারপর রাত্রিবেলা ভাইদের সাথে ছিল আমার প্ল্যান। ওরাই প্ল্যান করেছিল বন্ধুরা একসাথে রাতে খাওয়া দাওয়া করবে, আমিও যোগদান করেছি ওদের সাথে। তো প্রথমে আমরা পিৎজা খেলাম, তারপর আবার চিকেন তান্দুরি খেলাম। মানে সারাদিনে ঘোরাফেরা হোক কি না হোক, যাই হোক, তবে খাওয়া দাওয়াটা আর কি সারাদিন জম্পেসই হয়েছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।